আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ফ্রিল্যান্সিং ডক্টর পরিবারের পক্ষ থেকে। আমি এমডি জাহিদুল ইসলাম, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ডিজিটাল মার্কেটার। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, অনেকেই আমাকে মেসেজ করছেন যে ভাইয়া কিভাবে ফেসবুকে পেজটাকে আমরা ডিলিট করতে পারি, এই বিষয়টা নিয়ে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ফেসবুক পেজ ডিলিট করার তো অনেক বেশি সহজ, তাহলে এটা নিয়ে ভিডিও তৈরি করার কি আছে। বিষয় হচ্ছে, আমরা হয়তোবা জানি যে ফেসবুকের মাধ্যমে নতুন যে আপডেটেড যে পেজগুলা, প্রত্যেকটা পেজ ক্লাসিক পেজ হিসাবে, অর্থাৎ আপনার প্রত্যেকটা পেজ প্রোফাইল সিস্টেম হয়ে যাচ্ছে। এখন আপনি যখন প্রোফাইল সিস্টেম পেজটাকে কিভাবে ডিলিট করতে পারবেন, আগের ওই সিস্টেম আমরা করতে পারবো না, নতুন ভাবে আমাদেরকে করতে হবে। তাহলে চলেন, আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা এখন সরাসরি কিভাবে একটা ফেসবুক পেজকে ডিলিট করতে হয় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত টোটাল প্রসেসটা আমরা আজকে জেনে নিব। তাহলে এখান থেকে আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি। ওকে, এখান থেকে আমি নতুন আরেকটি ট্যাব ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এখান থেকে আমি আমার ফেসবুকে চলে যাব। ওকে, এখান থেকে আমি ফেসবুক আইকনটাতে ক্লিক করে আমার এই ব্রাউজারে আমার ফেসবুকটা লগইন করা আছে। দেন এখান থেকে আমি আমার ফেসবুকটাতে চলে গেলাম। ওকে, তাহলে এখান থেকে আমার কি হলো, এখান থেকে আমার ফেসবুক ব্রাউজারটা আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টারফেসটা চলে আসছে। তাহলে ফেসবুক ইন্টারফেসটা চলে আসার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে চলে যেতে হবে এখান থেকে পেজেস নামক যে অপশনটা আছে, এখানে আপনাদেরকে আমি মার্ক করে দেখাই। দেন এখান থেকে আমাদেরকে যে জায়গাটাতে যেতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে এই পেজেস নামক যে অপশনটা আছে এখানে আমাদেরকে চলে যেতে হবে। কারণ এখান থেকে আমরা এই পেজেস নামক অপশনটাতে চলে যাব, কারণ এই পেজেস নামক অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে যতগুলা পেজ আছে প্রত্যেকটা পেজ আমাদের এখানে শো করবে। দেন এখান থেকে আমরা বিষয়টা করতে পারবো। ওকে, এখানে আমার এই প্রোফাইলের এগেইনস্টে যতগুলা পেজ আছে সেই পেজগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পেজ আমাদেরকে কি করতে হবে, এখানে সুইচ অ্যাকাউন্ট নামে যে সুইচ নাও যে অপশনটা আছে, এরকম সুইচ নাও করে আমাদেরকে কাজ করতে হবে। কারণ আগে হয়তো আমরা কোন একটা পেজকে যদি এইভাবে ওপেন করতাম, তাহলে এখান থেকে আমরা সরাসরি প্রত্যেকটা পেজের কাজ আমরা করতে পারতাম। দেখা যায় যে আমরা আমাদের সামনে এরকম ভাবে পেজটা ওপেন হতো, দেন এখান থেকে আমরা অল ওভার সকল বিষয়গুলো পেতাম। কিন্তু এখন কিন্তু দেখেন, আমি যদি এই পেজটাকে যতক্ষণ পর্যন্ত সুইচ নাও বাটনে ক্লিক না করে আমি এটাকে সুইচ করবো, এই যে ফেসবুক প্রোফাইলের মতো না করব, ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমি একটা পোস্টও করতে পারবো না। তাহলে এই বিষয়টা আমরা হয়তো বা একটু ক্লিয়ার হলাম। দেন এখান থেকে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যে পেজটাকে ডিলিট করতে চাচ্ছি সেই পেজটাকে আমাদেরকে আগে সুইচ নাও করতে হবে। ওকে, এখান থেকে পেজে সুইচ নাও বাটনে ক্লিক করে দিলাম। সুইচ নাও বাটনে ক্লিক করার পর আমার এই ব্রাউজারে আপনার আমার যে প্রোফাইলটা ছিল সেই প্রোফাইলটা ছিল। এখন কিন্তু আমার এই পেজটা এই ব্রাউজারের প্রোফাইলের পরিবর্তে পেজটা চলে আসছে। ওকে, তাহলে এখান থেকে আসার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, আগে হয়তোবা আমাদেরকে সেটিংস নামক যে অপশনটা ছিল সেই সেটিংস নামক অপশনটাতে গিয়ে আমরা ফেসবুক পেজটাকে ডিলিট বা ডিজেবল করে ফেলতে পারতাম। কিন্তু এখন কিন্তু আমরা এই অপশনটা এখান থেকে পাচ্ছি না। এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, দেখেন এখানে হোম, দেন প্রফেশনাল ড্যাশবোর্ড, পাশাপাশি এখানে সেটিংস নামে কোনো অপশন আমরা পাচ্ছি না। এখানে মোরে ক্লিক করলে আমরা সেটিংস নামে কোনো অপশন পাচ্ছি না। এর জন্য আমরা যখন পেজটাকে ডিলিট করতে চাইবো, এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমাদের যে থ্রি ডট মেনুটা আছে, থ্রি ডট যে আইকনটা আছে, এই থ্রি ডট আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে আমি থ্রি ডট আইকনে ক্লিক করে দিলাম। থ্রি ডট আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম কয়েকটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যে ইন্টারফেস গুলো চলে আসবে, এখান থেকে পেজ এন্ড ট্যাগিং যে সেটিংসটা আছে, পেজ এন্ড ট্যাগিং সেটিং, আমাদেরকে এখান থেকে এই পেজ এন্ড ট্যাগিং সেটিং এ ক্লিক করে, তাহলে এখান থেকে আমরা পেজ এন্ড ট্যাগিং সেটিং এ ক্লিক করে দিলাম। পেজ এন্ড ট্যাগিং সেটিং এ ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা পেজ, দেন এভরিওয়ান, পাশাপাশি এখান থেকে ট্যাগিং, পাশাপাশি এই বিষয়গুলো আমরা পাচ্ছি। এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, উপরে যে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, প্রাইভেসি, ফেসবুক পেজ ইনফরমেশন, এখান থেকে আমরা এই ফেসবুক পেজ ইনফরমেশনে আমরা ক্লিক করে দিব। আমরা এখান থেকে ফেসবুক পেজ ইনফরমেশনে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাক্সেস পেজ ইনফরমেশন, ডাউনলোড প্রোফাইল ইনফরমেশন, অ্যাক্টিভিটি লগ, দেন এখান থেকে যদি আপনি কোনো প্রোফাইলের কোনো কিছু ডাউনলোড করতে চান, এগুলো আমরা এখান থেকে করতে পারবো। ওকে, দেন এখান থেকে একদম শেষে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, ডিঅ্যাক্টিভ এন্ড ডিলেশন, আমরা চাইলে এখান থেকে কোন একটা পেজকে এখান থেকে কি করতে পারবো, ডিঅ্যাক্টিভ
করতে পারবো, পাশাপাশি ডিলিট করতে পারবো। টেম্পোরারি ডিঅ্যাক্টিভ অর প্রাইমারি ডিলিট ইওর পেজ। আমরা চাইলে কোন একটা পেজকে এখান থেকে টেম্পোরারি ডিঅ্যাক্টিভ করতে পারি, অথবা এখান থেকে আমরা প্রাইমারি ডিলিটও করতে পারি, পার্মানেন্টলি ডিলিট করতে পারি। তাহলে দুইটা অপশনই আমাদের সামনে চালু আছে। আমরা কি করতে পারি, ডিঅ্যাক্টিভ করে রাখতে পারি, পরবর্তীতে আবার অ্যাক্টিভ করব, অথবা আমরা কি করতে পারি, পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারি। ওকে, এটা করার জন্য আমাদেরকে ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিশন এখানে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিশন অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্রথমত আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটিং ইওর ফেসবুক পেজ, ডিঅ্যাক্টিভ পেজ। দেন 2 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছি, ডিলিট পেজ। তাহলে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, আমরা যদি পেজটাকে ডিঅ্যাক্টিভ করতে চাই, দিস ক্যান বি টেম্পোরারি। এটা করলে আমরা কি করতে পারবো, টেম্পোরারি হয়ে যাবে আমাদের, মানে পেজটা টেম্পোরারি ভাবে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, পরবর্তীতে আমরা ডিজেবল করতে পারবো, মানে অ্যাক্টিভ করতে পারবো। দেন 2 নম্বর হচ্ছে ডিলিট পেজ, দিস ইজ পার্মানেন্ট। এটা যদি আমরা ডিলিট পেজ করি, তাহলে এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আজকে যেহেতু আমি আপনাদেরকে পার্মানেন্টলি ডিলিট করা শেখাচ্ছি, বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, শেখাচ্ছি বলতে এরকম না, আপনি বিষয়টা নিয়ে জাস্ট আপনার সাথে শেয়ার করা। ওকে, তাহলে এখান থেকে ডিলিট পেজ নামক যে অপশনটা আছে, সেই ডিলিট পেজ নামক অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ নামক যে বাটনটা পাচ্ছি, কন্টিনিউ বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আরো দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ডাউনলোড ইউর ইনফরমেশন। আপনার এই পেজের ভিতরে যে ইনফরমেশন গুলো আছে, আপনি চাইলে ইনফরমেশন গুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন। ট্রান্সফার আ কপি অফ ইউর ইনফরমেশন, আপনি চাইলে এই আপনার ইনফরমেশন গুলোকে ট্রান্সফার করতে পারেন কোথাও। জাস্ট আমার এখানে তেমন কোনো ইনফরমেশন নাই, এর জন্য আমি এখান থেকে ডাউনলোড করব না, আপনি চাইলে করে নিতে পারেন। দেন তারপর এখান থেকে আবার আমাকে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করতে হবে। ওকে, এখান থেকে আমরা কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করার পর এখানে আরেকটা অপশন আমাদেরকে বলে দিচ্ছে, বিফোর ইওর পার্মানেন্টলি ডিলিট ইওর পেজ প্লিজ এন্টার ইওর পাসওয়ার্ড। আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড শো করতে হবে। এখন বলতে পারেন ভাই পেজের আবার পাসওয়ার্ড কোত্থেকে আসলো? এখানে আমাদেরকে পেজের পাসওয়ার্ড না, আপনি যে ফেসবুক প্রোফাইলটা ক্রিয়েট করছেন, সেই ফেসবুক প্রোফাইলের যে আপনার পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটা আপনাকে এখানে দিতে হবে। রিজন হচ্ছে, আপনি যে এই পেজটা ডিলিট করতে চাচ্ছেন, আদৌ কি আপনি এই পেজের ওনার কিনা? যদি আপনি এই পেজের ওনার হন, তাহলে আপনার এই কি থাকবে, এই পেজটা আপনার, অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি পেজের ওনার, পাশাপাশি সে অ্যাডমিন, অন্য একজন ব্যক্তিকে মডারেটর করে দিচ্ছে বা অ্যাডমিন করে দিচ্ছে। তাহলে এখানে যদি আপনি পাসওয়ার্ড দেওয়ার কোনো সিস্টেম না থাকে, তাহলে তো আপনার ওই ভিন্ন যে অ্যাডমিন আছে, সে চাইলে কি করতে পারবে, পেজটাকে ডিলিট করে দিতে পারবে। এজন্য আপনি সত্যি এই পেজের ওনার কিনা, এজন্য এটাকে কনফার্ম করার জন্য আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আমাদেরকে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করব। ওকে, কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিলাম। অলরেডি আমার পাসওয়ার্ডটা নিয়ে গেছে। এখানে বলতেছে কনফার্ম পার্মানেন্ট পেজ ডিলিশন। আপনি যদি এটাকে কনফার্ম করতে চান, তাহলে এখান থেকে আমাদেরকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ওকে, কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার সরাসরি আমাকে ফেসবুক প্রোফাইলে আমাকে নিয়ে আসছে। তাহলে ফেসবুক প্রোফাইলে নিয়ে আসার পর যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে অটোমেটিক্যালি আমার ফেসবুক কি হয়ে গেছে, এখান থেকে ডিলিট হয়ে গেছে। তাহলে চলেন এখন যদি আমি আবারও পেজে যাই, দেখি সেই পেজটাকে আমরা খুঁজে পাই কিনা। যে পেজটা আমরা অলরেডি ডিলিট করে দিলাম, সেই পেজটাকে আমরা খুঁজে পাই কিনা, চলেন একটু দেখি। এখানে আমাদের পেজ ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স নামক একটা পেজ, আমরা মাত্র ডিলিট করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স নামক কোনো পেজ আমরা পাচ্ছি না। তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা কি পেজ আমরা এখান থেকে কি পাচ্ছি না। তাহলে এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, এইভাবে কোন একটা পেজকে ডিলিট করতে পারেন। কারণ আমাদের এখন বর্তমানে ফেসবুক আপডেটের কারণে প্রত্যেকটা পেজ আপনাদের প্রোফাইল সিস্টেম হয়ে গেছে, এর জন্য এই বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন। ওকে, এটাই ছিল আমাদের আজকের অল ওভার টোটাল আলোচনা। আশা করি সবাই পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়েছেন। আশা করি এর পরবর্তী সময় থেকে আপনি কিভাবে একটা পেজকে ডিলিট করতে হয়, বিষয় নিয়ে আমরা জানতে প্রপারলি ভাবে বুঝতে পারলাম, যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি ভিডিওটা দেখে থাকেন। সর্বশেষ একটাই কথা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিব, যেন পরবর্তী ভিডিওটি আমাদের কাছে মিস না হয়ে যায়। এরকম ডিজিটাল মার্কেটিং রিলেটেড টিপস এন্ড ট্রিক্স পেতে অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি ভালো থাকবেন, সবার প্রতি অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।